নতুন একটা জায়গায় এসেছি, ফার্স্ট টাইম। খুবই সুন্দর জায়গাটা, দেখাচ্ছি। কোথায় এসেছি এক্ষুনি বলবো না, বলবো পরে। গাছগুলোকে দেখো, খুব সুন্দর লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর। কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে, বাট এখানের ওয়েদারটা খুবই ভালো। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা। আসল যে জিনিসটা, এটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। খুবই সুন্দর দেখতে, সামনে দিয়ে খুবই ভালো লাগছে। তোমরা সামনে আসলে উপভোগ করতে পারবে। দারুণ সুন্দর মাঠ আছে, অনেক প্রেম করার জায়গাও আছে, কিন্তু আমাদের কলকাতার মতন না। মানে কলকাতার মতন কেউ প্রেম করছে না যেখানে সেখানে বসে বসে। যথেষ্ট ভদ্র জায়গা, মানে প্রেম করার জায়গা আছে, বাট কেউ প্রেম করছে না। ঠিক আছে, টাটা। আবার ভেতরে গিয়ে ভিডিও চালু করব, অনেক কিছু আছে দেখানোর মতন। এবার ভেতরে কি আছে আমি নিজেও জানি না, কোনোদিনও ইউটিউবেও কোনো ভিডিও দেখিনি, এখানকার সম্পর্কে কিছু জানিও না। বাবা বললো যে এখানে রাজবাড়ি আছে, দেখে আয়। হোটেলের সামনেই, এখান থেকে খুব বেশি দূরেও না যে হোটেলটাতে আছে। ওই হোটেল থেকে কয়েক পা হেঁটেই চলে এলাম দেখতে। এখন রাজবাড়ির ভেতরে ঢুকে তারপর আবার দেখাচ্ছি কি কি আছে না আছে। লেটস গো। ফাইনালি কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা দেখে মনে হচ্ছিল একটুখানি, মানে রাজবাড়ির যে গেটটা আছে, গেটটা থেকে এই যে রাজবাড়িটা, এই রাজবাড়ির গেটটা থেকে এই যে এতটা রাস্তাটা, মানে গেট থেকে দেখে মনে হচ্ছিল অনেকটাই কম রাস্তা, কিন্তু এতটা আসার পরে মানে ঘেমে চান হয়ে গেলাম। এই রাস্তাটাই অনেকটা। এখন সামনে থেকে আরো সুন্দর লাগছে। এখানে রাজবাড়িতে কাজও হচ্ছে, এই যে মিস্ত্রিরা কাজ করছে, দুম দুম করে হাতুড়ি চালাচ্ছে। সামনে আবার সুন্দর সুন্দর নারীগণরা ফটো তুলছে, খুবই ভালো লাগছে। এখানে একটা শালিক পাখি খুব সুন্দর করে চান করে নিজের গা শোকাতে ব্যস্ত। কামানি, এই যে এটা হচ্ছে কামান। কামানটার মুখটা কতটা সরু ভাই, অনেক সরু। এদিকে গোলাপ গাছের চেহারা খুবই খারাপ, ফুল গাছগুলোর চেহারা একদমই খারাপ হয়ে গেছে। দুটো কামান, কিন্তু কামানের মুখগুলো বড্ড ছোট ছোট। কোন দিক দিয়ে ঢুকতে হবে বুঝতে পারছি না এখনো অব্দি। এই যে সব কাজ করছে দেখো, এই যে রাজবাড়িতে এখন রঙের কাজ চলছে, রেনোভেশন চলছে। এই যে আমাদের ঢুকে গেলাম, মানুষের কীর্তিকলাপ দেখে নাও। কোনো জিনিস সুন্দরকে সুন্দর রাখতে পারে না। এখানে ঢুকতে ঢুকতেই আমার মোবাইলটা অফ করে দিল, তাও ঢুকলাম মোবাইলটা চালু করে। সুন্দর লাগে, দেখা যাক কি কি আছে না আছে।
মানে যত কটা মূর্তি দেখতে পাচ্ছেন এখানে মানে 50% মূর্তি বিষ্ণু মহাদেবের। মূর্তিগুলো খুবই সুন্দর দেখতে। আশা করি এগুলো মনে হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি। কোষ্ঠী পাথর আরো কালো হয়, মানে একটা ঘাম ঘাম ভাব থাকে। আশ্চর্যকর একটা জিনিস দেখাতে চলেছে, সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। জিনিসটা দেখো, মানে আমি ভালো করে বুঝতে পারছি না, বাট এখানে লেখাটা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা হাতির মাথা। মানে হাতিটা তাহলে কতটা বড় জাস্ট ভেবে দেখো, যে মানে এতটা বড় মাথা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ। অফ করলাম ভিডিওটা। এখানে ভিডিও করা সম্পূর্ণরূপে বারণ, তাও ভিডিও করছি। এটা হচ্ছে গায়ত্রী দেবী, কাঠের সিঁড়ি। ভাবছিলাম আসবো না খাওয়া দাওয়া করে, বাট এসে সত্যি ভালো লাগছে। মানে জায়গাটা দেখা হয়ে গেল। কুচবিহারে আসা হয় মাঝে মাঝে, বাট এরকম টাইম পাই না এত কিছু ঘুরে দেখা। বেশি টাইম পেয়েও আপনাদেরকে দেখাতে পারছি, খুবই ভালো লাগছে। ঘুরতে দেখো, এখানে জায়গাটা খুবই সুন্দর, বাট কাজ চলছে। ঝাড়বাতিগুলো ভালোই লাগছে। নিচে যে মিস্ত্রিদের সব গেঞ্জি মেলা আছে, সব মিস্ত্রিরা কাজ করছে, প্লাস্টার করা হচ্ছে। ভালো বেশ। এবার একটুখানি ওদিকে গিয়ে দেখাই। তোমরা বাইরের জাস্ট ভিউটা দেখো, বাইরের ভিউটা খুবই সুন্দর, দারুণ। যেমন ওয়েদার তেমন সুন্দর জায়গা। ওখানে একটা সিকিউরিটি গার্ড বসে আছে বলে আমি পুরো একদম বাইরের দিকে চলে এলাম, না তো এক্ষুনি দেখলে বলবে কি ভিডিও করছো এত। ঠিক আছে, অফ করে দিচ্ছে এখন ভিডিওটা। আবার সুযোগ পেলে তোমাদেরকে দেখাবো। আমার নিজের এত আফসোস হচ্ছে, ভিডিওগুলো করতে দিল না। এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে নিচে তো তোমাদেরকে দেখালাম যে মূর্তি ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু উপরের মধ্যে আরো দারুণ দারুণ সব জিনিস ছিল। মানে তোমরা হেরাফেরি নিশ্চয়ই দেখেছো, হেরাফেরিতে যে 3টে বন্দুক ছিল, ওইগুলো কি বন্দুক, ওর থেকে আরো সুন্দর সুন্দর অনেক বন্দুকগুলো ছিল। মানে কি বলে, বন্দুক ছিল, তারপরে ছিল, তারপরে তরোয়াল ছিল নানান ধরনের। তারপরে মানে আমার বন্দুকগুলোর কথা মানে বারবার বলতে ইচ্ছে করছে, এত দারুণ দারুণ বন্দুকগুলো, মানে অসাধারণ। বন্দুক, তারপরে বন্দুক পরিষ্কার করার জন্য যে জিনিসটা ব্যবহৃত হয় সেই সব জিনিসগুলো, তারপরে আরো অনেক কিছু ছিল, নানান ধরনের জিনিস। যাই হোক, নাম তো আর জানি না। আরো মানে মূর্তি ছিল, মেডেল ছিল, মানে যা যা মানে এই রাজবাড়ি থেকে আগেকার দিনে যা পাওয়া গেছিল সেগুলো সব সংরক্ষণ করে রাখা আছে। মানে নিচে কিছুই নেই, উপরে যা আছে। উপরে মানে দারুণ দারুণ, আর উপরে যেরকম সুন্দর সুন্দর সব জিনিস আছে, আর সেরকমই মানে সিকিউরিটির চাপ। মানে উপরে জাস্ট একটা ঘরে ঢুকে আমি জাস্ট একটা ফটো তুলেছি, একটা সোফা মতন রাখা ছিল, ব্যাস ওটা ফটোটা তোলার পরে একজন এসে বলছে তোমাকে ফটো তুলতে বলেছে।